এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশে প্রতিটা সেক্টরে দুর্নীতি আর অনিয়ম, আর এই দুর্নীতি আর অনিয়ম নিয়ে অনেক এমপি মন্ত্রীরাও দেখে এখন কথা বলে, কিন্তু কথা বলে লাভ হবে কি? এই দুর্নীতি আর অনিয়মের টুটি চেপে ধরতে পারছেন না, বন্ধ করতে পারছেন না। তাহলে এবার বুঝুন আমাদের দেশের মানুষ কতটা মাথা মোটা হলে তাদের দুর্নীতি অনিয়মগুলো বন্ধ করতে পারছেন না আমাদের দেশের এমপি মন্ত্রীরাও। মনে হচ্ছে আমরা বাংলাদেশিরাই একমাত্র পাপী ব্যক্তি, আর পাপী ব্যক্তি না হলে কি এত দুর্নীতি আর অনিয়মের মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়েছে? আমাদের জন্মটাই হয়েছে একটা পাপের দেশে, যে দেশে দুর্নীতি, অনিয়ম, পাপ, মানুষ ঠকানো, কাকে মেরে কে উপরে উঠবে এইসব চিন্তা ভাবনা ছাড়া মানুষের মস্তিষ্কে অন্য কোনো কিছু খেলে না। আল্লাহ যে কবে আমাদের দেশের মানুষের মধ্যে হেদায়েত দান করবে, কবে যে আমরা ভালো হব। আসলে যে অন্যান্য দেশের মানুষরা বলে যে আমরা বাঙালিরা খারাপ, আসলে কথা সত্য, কথা কিন্তু মিথ্যা না। আমরা হচ্ছে নাম্বার 1 চোর। আমাদের দেশের মানুষের মতো চোর এরকম কোনো দেশে আছে কিনা সন্দেহ। আল্লাহ সবাই হেদায়েত দান করুক, চোর মুক্ত বাংলাদেশ হোক।